তীব্র গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতায় তিনি ভারতে 45 দিন থাকতে পারবেন বৈধভাবে, যদিও তার সেই পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এদিকে আজ বৃহস্পতিবারই তার ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, অর্থাৎ কূটনৈতিক পাসপোর্টের দৌলতে তিনি যে ভারতে 45 দিন থাকতে পারেন তা আজ পূর্ণ হয়েছে। এখন প্রশ্ন, তারপরে কি করবে ভারত? সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনে ভারতে থাকবেন তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন দেখা দিয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, কূটনৈতিক পাসপোর্টে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই। এতে বলা হয়েছে, কোনো কোনো মহলের ধারণা হয়তো শেখ হাসিনাকে তিব্বতের ধর্মগুরু দলাই লামার মতো সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে। বাংলাদেশ সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় ভারতে থাকার বিষয়টি এখন দেশটির সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জি নিউজ জানিয়েছে, মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানিয়েছিলেন, কোন আইনে শেখ হাসিনা ভারতে রয়েছেন তা তারা জানেন না। এ নিয়ে ভারতের কাছে কিছু জানতেও চায়নি ঢাকা। ভারত চাইলে যে কাউকে সে দেশে আশ্রয় দিতে পারে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এর আগে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারে গত সরকারের আমলে ঘটে যাওয়া নৃশংসতার ন্যায় বিচারে শেখ হাসিনাকে দেশে ফেরানো প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। আতকিয়া মাইমুনা, বার্তা 24।